ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের নিরামিষ রান্না। পেঁয়াজ রসুন ছাড়া সাবে কিভাবে রান্না করা যায় আজকে আমি সেটি দেখাবো। এখানে আমি একটি ছোট মিডিয়াম সাইজের লাউ নিয়েছি এবং মাসকলাইয়ের ডাল আমি এখানে ব্যবহার করব। এই কারণে আমি 30 মিনিট আগেই ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে 4 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে যে ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডাল সেটি আমি দিয়ে দেব। ডাল দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি আস্তে আস্তে কিছু শুকনো মশলা ব্যবহার করব। এখানে আমি শুকনো মশলা বলতে 2টি আস্ত শুকনো মরিচ, একটি তেজপাতা এবং হাফ টি স্পুন আস্ত পাঁচফোড়ন, হাফ টি স্পুন আস্ত জিরে এবং হাফ টিস্পুনের মতন কালো জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবং শুধু লাউ নয়, লাউয়ের সাথে আমি 2টি ছোট আলু কুচি এবং ছোট 2টি গাজর কুচিও ব্যবহার করব। এতে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করা যায়। কেউ চাইলে ঝিঙ্গেও ব্যবহার করতে পারেন, মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু এই কটা দিয়েই রান্না করা দেখাবো। আলু গাজর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি লাউ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে আবার সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে ভাজতে হবে। সাথে এখানে আমি 1 টেবিল স্পুনের মতন লবণ ব্যবহার করব এবং রান্নার শেষের দিকে আমি আরও 1 টেবিল চামচের মতন লবণ ব্যবহার করব। লবণ সম্পূর্ণই ডিপেন্ড করছে আপনাদের টেস্টের অনুযায়ী। অনেকে কম লবণ ব্যবহার করেন, অনেকে বেশি খান। ঝালও আপনাদের উপরে ডিপেন্ড করছে কম বেশি। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি আবার ঢাকনিটি খুলে আবার ভালো করে নেড়ে দিয়েছি। এখন এখানে আমি খুবই অল্প হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে। 5-10 মিনিট পর ঢাকনি খুলে চেক করতে হবে লাউয়ের পানি টেনে গিয়েছে কি না। অল্প অল্প টেনে যাবে তখন আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমত আমি এখানে কিছু আস্ত রাঁধুনি এবং আস্ত মৌরি একদম 1 পিঞ্চের মতন ব্যবহার করব। এটি খুব সুন্দর সুগন্ধি নিয়ে আসবে। যেহেতু এখানে আমি অনেক কম মশলা ব্যবহার করছি এই জন্য। এখন আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনিয়া গুঁড়ো এবং খুবই অল্প 1 পিঞ্চের মতন গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং মিশিয়েও দিতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতন পানি ব্যবহার করছি, কারণ আমার লাউটি খুব বেশি কচিও ছিল না এবং খুব বেশি বুড়ো লাউও ছিল না। এই কারণে আমি 700 গ্রামের মতন পানি ব্যবহার করছি। আর এই যে লাউয়ের তরকারিতে কিছুটা চিনি দিতেই হয়, এতে স্বাদ বাড়ে। আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আর কিছুটা জিরে গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকেই। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে ঢেকে দেব। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এই যে আমার রান্না কমপ্লিট। এই অবস্থাতে আসলেই আমি আমার নিরামিষ নামিয়ে ফেলব। দেখুন খুব কম মশলায় কি সুন্দর নিরামিষ রান্না হয়ে গেল।